আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার চটপটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই চটপটি পছন্দ করি আর সবাই চটপটি খেতে ভালোবাসি। আর এই চটপটি রান্না আমরা সবাই জানি, কিন্তু মাঝে মধ্যে এই রান্নার ধরনটা যদি আমরা একটু বদলে অন্যরকম করে এই চটপটিটা রান্না করি বা রান্নার প্রসেসটা যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবং আমি আজকে চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের এই চটপটিটা রান্না করতে, এবং আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা চটপটিটা রান্না করেন তাহলে এই স্বাদটা আপনারা বুঝতে পারবেন। তার জন্য এখানে আমি চটপটি ডাল নিয়েছি। এখানে আছে 4 কাপের মতো চটপটি ডাল। এই চটপটি ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। পানিতে ভিজিয়ে রাখার পরে এই চটপটি ডালগুলো অনেকটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, আমি প্রায় 12 থেকে 13 ঘন্টার জন্য এই চটপটি ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। দেখুন, এগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন এই চটপটি ডালের মধ্যে আমি 2টি বড় সাইজের আলু খুব ভালো করে ছিলে কেটে আমি পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানিতে সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ করতে করতে দেখা যাবে যখন আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসবে, আলুগুলোকে অতিরিক্ত বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, একটু শক্ত থাকা অবস্থায় এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এবং এই ডালগুলোকে আরও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এবং উপরে এরকম সাদা সাদা কতগুলো খোসা বের হবে, এগুলো আপনারা ফেলে দিতে পারেন। এখন আমি এই ডালগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমরা ডালের যে পানিটুকু রয়ে গেছে ওই পানিটুকু আমরা রেখে দিব রান্না করার জন্য। এগুলো আমরা একসাথে রান্না করে নেব। এখন আমি এই হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলে আমি একটি প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে তেলের মধ্যে আমি নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসতে থাকবে, ওই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটুকু পুড়ে না যায়। এখন পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ চটপটি মশলা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব বড় সাইজের বা মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে দেবো। সাথে আমরা যে আলুটুকু নিয়েছি ওই আলুর অর্ধেক আমি একদম খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা আলু এখানের মধ্যে দিয়ে সাথে টমেটো কুচি দিয়ে নেড়ে ছেড়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই টমেটোটা কিছুটা গলে যাওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে কষানো হবে চটপটির স্বাদটা খুবই ভালো হবে। এখন আমাদের যখন খুব ভালো করে কষানো হয়ে যায় ওই পর্যায়ে বাকি অর্ধেক আলুটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক আলু আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলো দিয়ে আর একটু খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমরা যে ডালটুকু সিদ্ধ করে দিয়েছি, এখন হাঁড়ি থেকে ওই পুরো ডাল সাথে পানি সহ আমি এখানে দিয়ে দিয়েছি। সাথে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি জাল করে নিচ্ছি 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে এই পানিটা সামান্য অল্প করে একটু শুকিয়ে একটু গাঢ় হয়ে আসবে এবং এর স্বাদটা আরও বেড়ে যাবে। এভাবে করে আপনারা একবার চটপটি রান্না করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। চটপটি অনেকেই অনেক রকম করে রান্না করে থাকে, তবে আমি সবসময় এভাবেই রান্না করে থাকি এবং এর স্বাদটা কিন্তু ভোলার নয়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকে চটপটির রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এই চটপটি রান্না করার পর এই চটপটি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে খেয়ে নিতে পারেন। শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর রস, তেঁতুলের টক, ডিম আর আমরা যে ফুচকাগুলো খেয়ে থাকি ওই ফুচকাগুলো হাত দিয়ে একটু চটকে উপরে একটু ছড়িয়ে দিলে হয়ে যাবে। আর কিছু চটপটি মশলা আপনারা আপনাদের পছন্দ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। যার যেরকম পছন্দ এভাবে করে খেয়ে নিলে হয়ে যাবে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।